এ পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স অপশন নিয়ে আলোচনা করব। তো অ্যাডভান্স অপশন সম্পর্কে 4টি পর্বে ভাগ করব। প্রথম পর্ব এটি। তো অ্যাডভান্স অপশনটা কোথায় পাবেন? আপনার ফাইল ট্যাবে ক্লিক করে অপশন রয়েছে, অপশনে ক্লিক করলে আপনি এই যে এখান থেকে অ্যাডভান্স অপশন পাবেন, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এরপর আমি এখানে অ্যাডভান্স অপশনের এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে এডিটিং অপশন, এরপরে নিচের দিকে গেলে কাট কপি পেস্ট অপশন, তারপরে ভিউ অপশন। তা আমি প্রথম পর্বে দেখাবো এডিটিং অপশন সম্পর্কে। প্রথমে একটি অপশন আছে, দেখুন যে টাইপিং রিফ্লেক্স সিলেক্টেড টেক্সট। এই অপশনটার কাজ কি? এই অপশনটাতে চেক মার্ক করলে আপনি কি সুবিধা পাবেন? তো দেখুন, চলুন। সাপোজ আমি এই লেখাটা আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এবং কালার করে দিই। এই লেখাটা আমি এখানে রাখতে চাচ্ছি না, আমি এই লেখার স্থানে অন্য লেখা নিতে চাচ্ছি। তো আপনি এই সিলেক্ট করার পর আপনার ডিলেট অথবা ব্যাক স্পেস চাপার প্রয়োজন নাই, জাস্ট সিলেক্ট করলেন। এরপরে আপনি কিবোর্ড থেকে লিখতে লাগুন। দেখুন আপনার যে লেখাটা সিলেক্ট করা ছিল সেই লেখাগুলো রিমুভ হয়ে গেছে। তো আপনি এই যে সুবিধাটা পেলেন, এই সুবিধাটা কোন অপশনের জন্য? আপনার অ্যাডভান্স অপশনের এই যে টাইপিং রিপ্লেস সিলেক্টেড টেক্সট, এই অপশনটার জন্য। আমি যদি এই চেকমার্কটা আউট করে দিই, এরপরে ওকে করে এরপরে পুনরায় লেখাটা সিলেক্ট করে যদি আপনি লিখি, দেখুন আপনার লেখাটা ডিলিট হচ্ছে না। তো আশা করা যায় আপনি এই অপশনটার কাজ বুঝতে পারলেন। এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে যে হোয়েন সিলেক্টিং অটোমেটিক্যালি সিলেক্ট ইন্টায়ার ওয়ার্ড। এই অপশনটার কাজ কি? এখানে যদি চেক মার্ক ডিফল্ট হিসেবে থাকে, এখানে চেক মার্ক করলে কি সুবিধা পাবেন? চলুন, এখানে আমি দেখুন, আমি যখন সিলেক্ট করছি, খেয়াল করুন, বাম বাটনে চেপে থেকে সিলেক্ট করছি, তখন দেখুন আপনার অটোমেটিক কিন্তু আপনার শব্দের উপর একটু অক্ষর যাচ্ছে, পুরো শব্দটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখছেন? একটু খেয়াল করুন, খেয়াল করলে বুঝতে পারবেন। আমি অল্প করে একটা অক্ষর উপর নিয়ে যাচ্ছি, পুরো শব্দটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এই অপশনের কাজ। হোয়েন সিলেক্টিং অটোমেটিক্যালি সিলেক্ট ইন্টার ওয়ার্ড, এই চেকমার্কটা যদি আউট করে দেন, এরপরে যদি আপনি সিলেক্ট করেন, দেখুন অটোমেটিক আর হবে না। আপনি যে অক্ষর উপর নিয়ে যাচ্ছেন সেই অক্ষর পর্যন্ত জাস্ট সিলেক্ট হচ্ছে, পুরো শব্দটা সিলেক্ট হচ্ছে না। আশা করা যায় আপনি এই অপশনটাও বুঝতে পারলেন। এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে যে অ্যালাউ টেক্সট টু বি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই অপশনটার কাজ কি? এটাতে চেক মার্ক ডিফল্ট হিসেবে করা থাকে। এটাতে চেক মার্ক করলে কি পাবেন, কি সুবিধা, এবং চেক মার্ক করা না থাকলে কি সুবিধা? এটার কাজ হচ্ছে, সাপোজ আমি এই লেখাটা আমার এখানে রাখতে চাচ্ছি না, আমি এই নিচের প্যারাতে দরকার। তো আমি কাট করে এখানে পেস্ট না করে আপনি লেখাটা সিলেক্ট করলেন এবং সিলেক্টকৃত লেখা যে কোনো অংশে বাম বাটনে মাউস পয়েন্টার রেখে বাম বাটনে চেপে থেকে ড্রাগ করে মাউসটা এই যে আপনার যেখানে রাখতে চাচ্ছেন সেখানে এসে ছেড়ে দিবেন। দেখুন লেখাগুলো চলে আসলো, অর্থাৎ কাট এবং পেস্টের কাজ করলো। তো এই কাজটি যদি আমি কোন অপশনটার জন্য হচ্ছে, এই যে অ্যালাউ টেক্সট টু বি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই চেকমার্কটা যদি আউট করে দেন, তারপরে এবার যতই আপনি সিলেক্ট করে আনার চেষ্টা করেন, ড্রাগ করে আনার চেষ্টা করেন, দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনি এই লেখাটা আর আসছে না। এই জন্য ডিফল্ট হিসাবে এটি চেকমার্ক করা থাকে, আপনার করে রাখবেন। এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে যে ইউজ কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো হাইপারলিংক। এই অপশনটার কাজ কি? এখানে ডিফল্ট হিসেবে চেক মার্ক করা থাকে। এখানে দেখুন হাইপার লিঙ্ক রয়েছে, এই হাইপার লিঙ্কের আমি লিঙ্কটা শো করতে যাচ্ছি। লিঙ্কটা শো করার জন্য আমরা কি করতে হচ্ছে, মাউস পয়েন্টার লেগে গেলে বলছে কন্ট্রোল চাপতে, বলছে কন্ট্রোল চাপলে একটি হ্যান্ডেলার চলে আসছে হ্যান্ড, এরপরে ক্লিক করলে আপনি অপশনটা ও এস করলে আপনি দেখতে পাবেন। তা আমি চাচ্ছি যে সরাসরি ওপেন করতে চাচ্ছি, আমি যেন কন্ট্রোল কি চাপতে না হয়। তা আপনি যদি এই অ্যাডভান্স অপশনের এই অপশনটা যদি চেক মার্কটা আউট করে দেন, তারপরে আপনি এখন কন্ট্রোল চাপতে হবে না, জাস্ট সরাসরি আপনি ক্লিক করলে হবে, কোনো কি কন্ট্রোল কি চাপতে হবে না। তো এটাই ডিফল্ট হিসাবে চেক মার্ক থাকে, আপনি এই চেক মার্কটা করে রাখবেন। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে অটোমেটিক্যালি ক্রিয়েট ড্রয়িং ক্যানভাস হোয়েন ইনসার্টিং অটো সেভ। এই অপশনটার কাজ কি? এটা ডিফল্ট হিসাবে আনচেক থাকে। আমি নর্মালি দেখুন, আমি কোনো একটি শেপ নিয়ে আসি, আমরা শেপ নিয়ে আসতে গেলে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমরা একটি শেপ নিয়ে আসলাম। দেখুন আমরা নর্মালি কিন্তু টাইপ করতে পারছি। তো আমি টাইপ না, আমি নর্মালি আমি ড্রাগ করে বা আমি শেপগুলো আমি আঁকতে পারছি, বিভিন্ন শেপ। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। বা আপনি যদি
এই অপশনটা চেক মার্ক করে রাখেন, তাহলে দেখুন আপনি যদি যখন কোনো শেপ আপনি যেমনই শেপের উপর ক্লিক করছেন, দেখুন এখানে একটাই এটাকে ক্যানভাস সাইজ বলে, এটা ক্যানভাস সাইজ চলে এসছে। এই ক্যানভাস সাইজের ভিতরে আপনার বিভিন্ন শেপ আপনার ড্র করতে হবে। তো আপনার যদি এই ক্যানভাসটা সাইজটা আপনার জন্য অ্যাডভান্সলি যখন কাজ করবেন এটা প্রয়োজন আছে, এটা নিয়ে এখন আলোচনা করছি না, এটা ক্যানভাস সাইজ বলে। তো আপনার এটা যদি বিরক্তকর হয় তাহলে অবশ্যই আপনি এই চেক মার্কটা আউট করে রাখবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এরপরে এখন যদি শেপগুলো অঙ্কন করতে যান তাহলে আপনার আর কোনো সমস্যা করবে না। কিন্তু আসলে কিন্তু ক্যানভাস সাইজ প্রয়োজন আছে, ক্যানভাস সাইজ এখান থেকেও কিন্তু আনতে পারবেন আপনার প্রয়োজন হলে। এই যে এখানে নিচের দিকে দেখুন, এই যে ক্যানভাস সাইজ আনতে পারবেন। তো আশা করা যায় ওই অপশনটার কাজ বুঝতে পারলেন। এরপরে নিচে আর একটা অপশন রয়েছে ইউজ স্মার্ট প্যারাগ্রাফ সিলেকশন। এই অপশনটার কাজ কি? এই যে ইউজ স্মার্ট প্যারাগ্রাফ সিলেকশন, এটার কাজ কি? এটার কাজ চেকমার্ক করাই থাকে। এটা দেখার জন্য আমরা হোম ট্যাবে ক্লিক করে আমরা এই এখানে দেখুন একটা অপশন রয়েছে প্যারাগ্রাফ মার্কার, এখানে ক্লিক করবেন, এখানে দেখুন প্যারাগ্রাফ মার্কার শো করছে। আপনি ওটা চেক ডিফল্ট হিসেবে চেক মার্ক করা আছে, কিন্তু আমি চাচ্ছি এই পুরো প্যারাটা সিলেক্ট করব। দেখুন এখান থেকে আপনি সিলেক্ট করুন। আপনার একটু আবার খেয়াল করে নিই, আমি একটু চেক করে নিই, সরি আমি চেক করে নিই। এখানে ইউজ স্মার্ট প্যারাগ্রাফ সিলেকশন সিলেক্ট করা আছে। আমি যখন আপনি খেয়াল করে দেখুন, আমি যখন এভাবে সিলেক্ট করছি, হ্যাঁ, বা আমি এই প্যারাটা যখন সিলেক্ট করছি তখন কিন্তু আপনার প্যারাগ্রাফ মার্কার সহ সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর আমি যদি কাট করি তাহলে আপনার প্যারাগ্রাফ মার্ক সহ কাট হয়ে গেছে, এবং আমি চাচ্ছি এখানে নিয়ে আসতে চাচ্ছি, এখানে আমি পেস্ট করলে আমার কিন্তু চলে আসছে। এরপরে আমি যদি স্মার্ট প্যারাগ্রাফ সিলেকশনটা যদি আমি আউট করে রাখি তাহলে দেখুন আপনি এবার কিন্তু আমি যখন সিলেক্ট করতে যাচ্ছি, আপনি পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করতে যাচ্ছেন, কিন্তু প্যারাগ্রাফ আপনি এই খেয়াল করুন, আপনি যখন নিচ থেকে এভাবে সিলেক্ট করতে যাচ্ছেন সেহেতু কিন্তু আর প্যারাগ্রাফ মার্কটা আর সিলেক্ট হচ্ছে না। এবার যখন আপনি কাট করবেন তাহলে কিন্তু প্যারাগ্রাফ মার্কটা দেখুন এখানে থেকে যাচ্ছে, আপনি অন্য জায়গাতে আপনি ওই লেখাটা আপনি আবার পেস্ট করে নিতে পারবেন। তাহলে দেখুন আপনার পার্থক্যটা একটু বুঝতে পারছেন যে আপনি প্যারাগ্রাফ মার্ক সহ যদি আনতে চান তাহলে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, আর প্যারাগ্রাফ মার্ক ওখানে রেখে দিতে চাচ্ছি, ওখানে আমি ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে, তাহলে আপনি এটা চেক মার্ক আউট করে দিবেন। আর কিছু না, আমি ব্ল্যাঙ্ক অবস্থায় রাখতে চাচ্ছি না, ওখান থেকে আমি প্যারাগ্রাফ কাট করে নিলে ওখানে আর কোনো স্পেস থাকবে না বা কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না। এক্ষেত্রে আপনি এই অপশনটা চেক মার্ক করে রাখবেন। আন্ডু করে দিই। এরপর প্যারাগ্রাফ মার্ক দরকার না, আমি হাইড করে দিলাম। এরপরে আরেকটি অপশন, সেটি হচ্ছে এখানে ইউজ স্মার্ট কার্সারিং। এই অপশনটার কাজ কি? এই অপশনটা চেক মার্ক করাই থাকে। আপনি খেয়াল করুন, আমি এই রেড লেখার ওপর এখানে কার্সার রাখলাম, আমি দ্বিতীয় পেজে গেলাম, আমি চাচ্ছি দ্বিতীয় পেজে আমি কার্সারটা আনতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি এই অ্যারো কি থেকে লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো বা আপ অ্যারো, যে কোনো একটু অ্যারো চাপলেই দেখুন আপনার যে পেজে আপনি শো করছেন বা আপনি দেখতে পাচ্ছেন বা কারেন্টলি যে পেজটা আপনার উইন্ডোতে আছে সেই পেজে কিন্তু কার্সারটা চলে এসছে। আর এখানে যদি এই চেক মার্কটা আউট করা থাকে তাহলে দেখুন আপনি একটু সমস্যার মধ্যে পড়বেন। সেক্ষেত্রে প্রথমে আবার আমার কার্সার রাখলাম সেম প্লেসে, এরপর আমি স্ক্রল করে দ্বিতীয় পেজে নিয়ে এসেছি, যে কোনো একটি কি অ্যারো কি চাপলেই দেখুন আপনার পূর্বের পজিশনে কার্সারটা ফিরে গেল। তো আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যেটা আপনি রিসেন্টলি দেখতে পাচ্ছি সে পেজটাই আমি কার্সার রাখতে চাচ্ছি। সেহেতু অবশ্যই এখানে আপনি এই অপশনটা চেক মার্ক করে রাখবেন, তাহলে আপনি এখানে যে কোনো অ্যারো কি চাপ দিলে আপনার কার্সারটা কারেন্ট পেজে চলে আসবে। আশা করি এই অপশনটা বুঝতে পারলেন। এরপর আরেকটি অপশন রয়েছে ইউজ দ্য ইনসার্ট কি টু কন্ট্রোল ওভারটাইপ মোড, ইউজ ওভারটাইপ মোড। এটি দুটি অপশন রয়েছে, আমি দুটি অপশনে চেক মার্ক করলাম। ওভারটাইপ মোড অন থাকলে কি হবে, এখানে একটু খেয়াল করুন, আমি অ্যানাদারের এখানে কার্সার রাখলাম, এরপরে আমি যখন চাচ্ছি যে IMATECHER, দেখুন আপনার কার্সার রাখলাম, কিন্তু আমি লেখার সঙ্গে সঙ্গে ডান দিকের
লেখাগুলো কিন্তু ডিলিট হয়ে গেল, এটাকে ওভারটাইপ মোড বলে। এটাকে তাৎক্ষণিকভাবে যদি আপনি অফ করতে চান তাহলে কিবোর্ড থেকে ইনসার্ট কি চাপ দিবেন, তাহলে আপনি এখন যদি লেখেন তাহলে কিন্তু আর ডিলিট হচ্ছে না। আবার যদি তাৎক্ষণিকভাবে ওভারটাইপ মোড অন করতে চান তাহলে আবার পুনরায় ইনসার্ট কি চাপবেন, দেখুন আপনার লিখতে লাগলে এভাবে ডিলিট হয়ে যাচ্ছে। তো আপনি চাচ্ছেন পার্মানেন্টলি আমি ওভারটাইপ মোড অফ করতে চাচ্ছি, সেহেতু আপনার অপশানে যাবেন, অপশানে গিয়ে অ্যাডভান্সে গিয়ে ওভারটাইপ মোড আপনি অফ করে রাখবেন। আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা চালু করে রেখে আপনি ওভারটাইপ মোড ব্যবহার করবেন। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রম্পট দ্য আপডেট স্টাইল। এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ দেখানোর জন্য আমি একটু আমার পেজে যাই। এখানে সাপোজ আমি এই প্যারাতে কার্সার রেখে হোমে গিয়ে আমরা একটা যে কোনো একটি হেডিং নিলাম, স্টাইল নিলাম। আমি এই পেজে আরেকটি স্টাইল নিলাম। আমি চাচ্ছি এই পেজের মানে এই প্রথমকার হেডিং এর আমি কিছু লেখা একটু আন্ডারলাইন করলাম কন্ট্রোল ইউ চেপে। আর এই আন্ডারলাইনকৃত লেখার এখানে হেডলাইনের এখানে কার্সার রেখে আমি যদি এই হেডিং অনেক ক্লিক করি, এখানে একটু দেখুন মডিফাই স্টাইলের জন্য মানে স্টাইলটা মডিফাইয়ের জন্য আমাকে একটি মেসেজ শো করলো। এই মেসেজটার মাধ্যমে আমি কি করতে পারবো, আমি এখানে যখন আরো কিছু অপশন রয়েছে, একটা হচ্ছে আপডেট দ্য স্টাইল দ্য রিফ্লেক্ট রিসেন্ট চেঞ্জ, আরেকটি হচ্ছে রিঅ্যাপ্লাই ফরম্যাটিং দ্য স্টাইল দ্য সিলেকশন। মানে আপনি যদি রিঅ্যাপ্লাই করেন তাহলে আপনার পূর্বের অবস্থায় যেরকম ছিল সেরকম অবস্থায় ফিরে যাবে। আর আপনি যদি আপডেট দ্য স্টাইল দ্য রিফ্লেক্ট রিসেন্ট চেঞ্জ করেন এবং নিচে আরেকটি অপশন রয়েছে অটোমেটিক্যালি আপডেট দ্য স্টাইল ফ্রম নাও অন, এখানে যদি চেক মার্ক করে ওকেতে ক্লিক করেন তাহলে নিচে যে স্টাইলগুলো ছিল আন্ডারলাইন, সে আন্ডারলাইন কিন্তু এই হেডলাইনও হয়ে গেল। এরপরে নিচে যতগুলো হেডিং ছিল সবগুলো হেডিংয়ে কিন্তু এই কাজগুলো অ্যাপ্লাইগুলো হয়ে গেল, মানে রিসেন্টলি আপডেট হয়ে গেল। তা আপনি যদি এই মেসেজটা না চান যে আমাকে আপডেট করার জন্য কোনো মেসেজ দিবে না, আমি চাচ্ছি না, তখন এখানে প্রমোট দ্য আপডেট স্টাইল এটা চেকমার্কটা আউট করে রাখবেন। এরপর আপনি যতই ক্লিক করেন কোনো মেসেজ আসবে না। তো আশা করা যায় এই অপশনটার কাজটাও বুঝতে পারলেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে অন্য বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।